উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দিনহাটার কৃষি মেলা ডিপোয় দিনহাটা কালিয়াগঞ্জ বাস থেকে গাঁজা ভর্তি দুটি ব্যাগ উদ্ধার হলো। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ কালিয়াগঞ্জগামী বাস ডিপো থেকে ছাড়ার আগে কর্মীরা গাড়ি চেক করার সময় ব্যাগ দুটি দেখতে পায়। সে সময় ওই বাসে দুই যুবক দুই দিকে বসেছিল। সংস্থার এক কর্মী ব্যাগ দুটি দেখতেই দুই যুবক পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। দিন কয়েক আগেও কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সংস্থার কৃষি মেলার ডিপোতে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে। প্রত্যেকদিন এখন প্রত্যেকটা গাড়ি দূরপাল্লা থেকে শুরু করে ভোরপাল্লা থেকে যত গাড়ি চলে আপনি শিলিগুড়ি পর্যন্ত সমস্ত গাড়ি চেকিংয়ের একটা অর্ডার এসছে। সেই মোতাবেক আমরা সিকিউরিটি দ্বারা গাড়ি চেক করছি এবং তার সঙ্গে আরও দু একজনকে সহযোগিতা করার জন্য যেহেতু লোক রাখছি। এবং এটা শুধু দিনহাটা ডিপোতেই নয়, এটা দিনহাটা ডিপো এবং কিছু মিনি স্ট্যান্ডেও আমরা চেকিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতিদিনে চলছে গত কয়েকদিন যাবৎ। এই চেকিং করার উদ্দেশ্যে আমরা রেজিস্টার খাতাও করেছি এবং সেই রেজিস্টার খাতায় আমরা এগুলো নোট করে রাখতেছি কোন দিন কী ধরা পড়ছে না পড়ছে, এবং ধরা পড়লে পরে আমরা থানায় ইনফর্ম করছি, থানায় এসে মাল লিখিতভাবে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের নিত্য কর্ম। আমরা প্রতিদিন এইভাবে লাগাতার চেকিং আমরা চালাবো। সিকিউরিটি কালিয়াগঞ্জ গাড়ি 263-27 নম্বর গাড়ি 6:30 যেটা যায়, সেই গাড়িটা সিকিউরিটি ছাড়ার আগে চেক করতে গিয়ে বাঙ্কারে দুটো ব্যাগ লক্ষ্য করে এবং ব্যাগ দুটো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে ব্যাগ দুটো কার। তা একজন বলে যে আমার, একজন বলে যে না আমার না। তারপরে ব্যাগ নামাতে বলা হয়, তারা ব্যাগ নামানোর পর ব্যাগ খুলে দেখা যায় উপরে কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়ের নিচে ছোটো ছোটো দুটো মানে গাঁজার ব্যাগ পাওয়া যায়। এবং তার পরবর্তীতে ওরা আমার ব্যাগ দুটো নামিয়ে রেখে ব্যাগ দুটো নামায় এবং ওদেরকে ধরতে ধরতে ওরা পালিয়ে যায়। যখন সন্দেহ হয় ওদের ওরা পালিয়ে যায় এবং তারপরে আমাকে বাড়িতে ফোন করে, আমি তারপরে ডিপোতে চলে আসি। আসার পরে আমি পুলিশকে ইনফর্ম করি। কী নাম আপনার? তরুণীকান্ত বর্মন, ডিপো ইনচার্জ দিনহাটা। রেজাল্ট এখন দিয়ে দিন।